আল্লাহর রাসূল হাদিসের মধ্যেও বলেছেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি তাআলা। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয় আমল সমূহের মধ্যে পছন্দনীয় আমল, অধিক পছন্দনীয় আমল হলো আল্লাহ তাআলার কাছে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহ তাআলার মহব্বতে ভালোবাসা, একে অপরকে মহব্বত করা আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কোন স্বার্থের জন্য না। দুনিয়ার ক্ষমতা পাওয়ার লোভে পড়ে একজন আরেকজনকে ভালোবেসেছে, ব্যাপারটা এমন নয়, বরং আল্লাহ তাআলার মহব্বতে তারা ভালোবেসেছে। আবার শত্রুতাও পোষণ করেছেন, আল-বুগযু ফিল্লাহ, আল্লাহ তাআলার উদ্দেশ্যে। তাহলে যারা দুনিয়াতে আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদেরকে ভালোবাসে নাই, মহব্বত করে নাই, বরং তাদের সাথে শত্রুতা পোষণ করেছে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার মহব্বতে। কারণ ওই মানুষটা আল্লাহ তাআলাকে মহব্বত করে না, আল্লাহ তাআলাকে পছন্দ করে না, আল্লাহ তাআলাকে মানে না, আর পয়গম্বরকেও পছন্দ করে না, পয়গম্বরের সুন্নাতকেও মানে না। এজন্য লোকটাকে সে ভালোবাসে নাই, লোকটাকে সে ভালোবেসেছে একমাত্র আল্লাহ তাআলার জন্যে। তাহলে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে কি? একজন আরেকজনকে আল্লাহ তাআলার মহব্বতেই ভালোবাসবে। কয় লোকটাকে কেন ভালোবাসো? কয় ভালোবাসতেছি, লোকটা নামাজি, লোকটা আল্লাহ তাআলাকে পছন্দ করে, আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলার বিধান মানে। আবার লোকটাকে তুমি কেন পছন্দ করো না, কেন ভালোবাসো না? কয় আল্লাহ তাআলাকে লোকটা ভালোবাসে না, এজন্য তার সাথে কোনো সম্পর্ক নাই। তো উত্তম আমল, পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, আবার আল্লাহ তাআলার উদ্দেশ্যে কারো সাথে শত্রুতা পোষণ করা। তাহলে এখানে মুমিনের পরিচয়, একজন আল্লাহর বন্ধুর পরিচয়, যে সে মানুষকে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য, আর মানুষের সাথে শত্রুতা রাখবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে। কিন্তু বর্তমানে তা উল্টা, মহব্বত করে, পছন্দ করে স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য। নেতাকে কর্মীরা পছন্দ করে, ভালোবাসে, জীবন দেয় স্বার্থের জন্য, সে নিজেও নেতা হবে এই আশায়। এরকম ভাই ভাইকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবাসে স্বার্থের টানে। যখন স্বার্থে আঘাত লাগে, ভাইও ভাইকেও পছন্দ করে না। তো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বন্ধু যারা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা, তাদের জন্য সুসংবাদ, লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। একজন সাহাবী পয়গম্বরের কাছে আয়াতটি ব্যাখ্যা করার জন্য পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আয়াতের ব্যাখ্যা কি? এখানে পরকালের সুসংবাদ তথা জান্নাত, এটা তো বুঝাই যায়, কিন্তু আল্লাহ যে বলেছেন ফিল হায়াতিদ দুনিয়া, যারা আল্লাহ তাআলার বন্ধু হবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সুসংবাদ দিয়েছেন, আবার পরকালেও সুসংবাদ দিয়েছেন। পরকালের সুসংবাদ তো স্পষ্ট, তথা জান্নাত। আর দুনিয়ার সুসংবাদটা কি? পয়গম্বর বললেন, দুনিয়ার সুসংবাদটা হলো সত্য স্বপ্ন, অর্থাৎ যেই স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন
কাউকে দেখান অথবা কেহ স্বপ্ন দেখে। মানুষ দুই ধরনের স্বপ্ন দেখে, একটা হলো খারাপ স্বপ্ন আর একটা হলো ভালো স্বপ্ন। ভালো স্বপ্নটা রবের পক্ষ থেকে হয় আর খারাপ স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে হয়। এজন্য হাদিসে এসেছে, পয়গম্বর বলেছেন, যখন কোনো মানুষ, যখন কোনো আমার উম্মত খারাপ স্বপ্ন দেখবা, তখন বাম দিকে থুথু নিক্ষেপ করে দোয়া করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। আর যখন ভালো স্বপ্ন দেখবা, তখন সেটা যদি তুমি মনে করো, তাহলে মানুষদেরকে বলতে পারো ভালো সংবাদ, ভালো স্বপ্ন, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাকে দেখানো হয়। আর যদি খারাপ স্বপ্ন দেখো, তাহলে এটা মানুষের কাছে বলার দরকার নাই। মানুষ তোমার খারাপ স্বপ্নটা শুনে এমন ব্যাখ্যা করবে যে তুমি মুসিবতে পড়ে যাইবা। এজন্য স্বপ্ন দেখলেই মানুষের কাছে বলা উচিত না, একজন ভালো মানুষের কাছে বলা উচিত, যিনি স্বপ্ন সম্পর্কে বুঝে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, পার্থিব জগতে যে সুসংবাদ, এটা হচ্ছে মুমিনের জন্য সত্য স্বপ্ন। যেমন কোন মুমিন বান্দা যখন ইন্তেকাল করেন, তখন ইন্তেকালের পূর্বেই তাকে সুসংবাদ দেওয়া হয়, সংবাদ দেওয়া হয়, তাকে বুশরা জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদের সুসংবাদ দিয়েছেন। যেই মুমিনরা মৃত্যুর সময়, যেই মুমিনদের মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে, তখন একদল ফেরেশতা, সাদা পোশাক পরিহিত একদল ফেরেশতা সুসংবাদ নিয়ে মুমিনের কাছে চলে আসে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়াতে নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, রবকে স্বীকার করে তার উপরে অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে, ইস্তেকামাতের সাথে দ্বীনের উপরে চলবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত মুমিনদের কাছে একদল ফেরেশতা আগমন করবে। আল্লাহ তাখাফু, আগমন করে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ শুনে নাও, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের দাবি করা হয়েছিল, ওয়াদা করা হয়েছে, যেই জান্নাতের রবের পক্ষ থেকে, ওই জান্নাতের সুসংবাদ মুমিনদেরকে তাদের ইন্তেকালের পূর্বেই ফেরেশতারা দিয়া দিবেন। সাথে সাথে আরো কথা বলবেন, নাহনু আউলিয়াউকুম, ফেরেশতারা বলবেন আমরা তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, কয় পার্থিব জগতেও আমরা তোমাদের বন্ধু।
অফিল আখিরা, মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে তথা জান্নাত পর্যন্ত পাড়ি দিতে যত সময় লাগবে ওই পুরা সময়টাও আমরা তোমাদের সাথে বন্ধু হিসাবে থাকবো। সুবহানাল্লাহ বলেন। কারণ কবরে কোনো সাথী নাই, বাতি নাই, ওখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, স্ত্রী নাই, কন্যা নাই, সন্তান নাই, কেউ ফোনেও কথা বলার কোনো সুযোগ থাকবে না, খবর নেওয়ার কোনো সুযোগ থাকবে না। ওখানে যদি ফেরেশতারা আমাদের বন্ধু থাকে, আমাদের কোনো টেনশন নাই। জান্নাতের সুসংবাদ আল্লাহ দিবেন ঈমানদারদেরকে। কবরে যাওয়ার পরও তারা বন্ধু থাকবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তারা আমাদের বন্ধু হিসাবে থাকবে। আল্লাহর ঘোষণা, ফেরেশতারা আমাদের সাথে থাকবে। এরপরে মৃত্যুর আগেই মুমিনরা জান্নাতে কি পাবে তার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম জানা দিয়েছেন। আল্লাহ বলেন যে সেখানে তোমাদের মনে যা চায় তোমরা তাই পাবে। ওই জান্নাতের মধ্যে যখন তোমরা ঢুকবে সেখানে তোমাদের মনে যা চায়, মা তাস্তাহি আনফুসুকুম, আনফুস নাফসুন এক বচন, আনফুস বহু বচন, অর্থাৎ তোমাদের মনে যত চাহিদা, যত যা চায় ওই জান্নাতের মধ্যে তোমরা যা দাবি করবে আমি রব তোমাদের সেই দাবি পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের রবের পক্ষ থেকে থাকবে তোমাদের জন্য আপ্যায়ন, নুজুলাম মিন গফুরির রহিম, রহমান এবং গফুরের পক্ষ থেকে থাকবে নুজুলাম আপ্যায়ন। অর্থাৎ রব যখন ঈমানদারদেরকে আপ্যায়ন করবে তখন কেমন হবে আপ্যায়নটা? দুনিয়াতে বিবাহ শাদীর জন্য বর পক্ষ কনের বাড়িতে যায়নি, কথা কয় না, তো সেখানে যাওয়ার পরে যত ধরনের আপ্যায়ন আছে সব ধরনের আপ্যায়নই কনে পক্ষ বর পক্ষদেরকে করানোর চেষ্টা করে। কারণ এটা এমন একটা সম্পর্ক, মধুর সম্পর্কটা এখানে আজকের দিনে হতে যাচ্ছে। এখানে আপ্যায়নটা হবে শ্রেষ্ঠ আপ্যায়ন, উত্তম আপ্যায়ন। আবার এই আপ্যায়নটা যদি রবের পক্ষ থেকে হয়, যখন ঈমানদাররা জান্নাতে প্রবেশ করবে তখন রবের পক্ষ থেকে আপ্যায়ন করা হবে ওই ঈমানদারদেরকে যারা দুনিয়াতে কষ্ট করেছে, ফজরের সময় ফজরের ঘুম ভেঙ্গে দিয়ে ফজরের নামাজটা আদায় করেছে, আবার যোহরের নামাজটা কাজ ফেলে দিয়ে আদায় করেছে কষ্ট করে। বিকালে খাবারের পরে একটু ঘুম আসে, ওই ঘুম থেকে কষ্ট করে উঠে আসরের নামাজটা জামাতে আদায় করেছে। মাগরিবের সময় মানুষ ব্যস্ত থাকে, ওই সময়টা বাদ দিয়ে এসে নামাজে দাঁড়িয়ে গেছে। ঈশার সময় মানুষ খাবার খেয়ে ঘুমাতে যায়, কিন্তু বান্দাটা ঘুমাতে যায় নাই, কষ্ট করে ঈশারের নামাজ জামাতে আদায় করেছে। এই ঈমানদারদেরকে যখন রবের পক্ষ থেকে আপ্যায়ন করা হবে তখন আপ্যায়নটা কেমন হবে আল্লাহ সূরাতুল বাকারার এক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে পয়গম্বর, ওই যে ঈমানদারেরা যারা কষ্ট করে ঈমান আনার পরে ঈমানের উপরে অবিচল থেকেছে, কারণ ঈমান আনার পরে অনেক তুফান জমিনের মধ্যে বাতিলদের তুফান, ওই তুফান থেকে তার ঈমানকে হেফাজত করেছে। আহলে বাতিল যত আছে, যত ফিতনা আছে, ঈমানি পরীক্ষা যত আছে, সব পরীক্ষায় উত্তীর্ণ হয় ঈমানি পরীক্ষা দিয়ে তার ঈমানটা হেফাজত করেছে। ওই ঈমানদারদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন যারা ঈমান আনার পরে আমল করেছে, ফজর পড়েছে, যোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব এশা পড়েছে, আবার যাকাতের সময় যাকাত দিয়েছে, সিয়াম রমাজানের রোজা আদায় করেছে,
হজ্জে বাইতুল্লাহ আদায় করা ফরজ ছিল, ফরজ আদায় করে ফেলেছে। এরকম যত নেকের কাজ ছিল যারা তারা আদায় করেছে। পয়গম্বর আপনি তাদেরকে সুসংবাদ দিয়া দেন এমন একটা জান্নাতে, যেই জান্নাতের তলদেশে প্রবাহমান নহর জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে নদী থাকে না, দুনিয়াতে সমুদ্র থাকে, খাল থাকে। আল্লাহ নহর শব্দ এখানে উল্লেখ করেছেন, খেয়াল করেন। আনহার, নাহরুন এক বচন, আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। বাংলা ইংরেজিতে এক বচন, বহু বচন, দ্বিবচন কোন শব্দ নাই, কিন্তু আরবি ভাষায় এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। আল্লাহ এখানে আনহার শব্দ উল্লেখ করেছেন। নাহার হলো এক বচন, আনহার হলো বহু বচন, অর্থাৎ নহর সমূহ জারি থাকবে। একটা নহর না, একটা নদী না, বহু নদী। তার মানে ওই জান্নাতটা, যে জান্নাতের মধ্যে ঈমানদাররা থাকবে, ওই জান্নাতটার তলদেশে চিন্তা করেন, আমরা জমিনের মধ্যে ঘর বানাই, বিল্ডিং বানাই, বিল্ডিং এর সামনে হাউস থাকে, অথবা ভিতরে পানির সিস্টেম আমরা করি, অথবা নদীর ব্যবস্থা থাকে আলাদা, পুষ্কুনির ব্যবস্থা থাকে আলাদা, হাউসের ব্যবস্থা থাকে আলাদা, মাটি খনন করে সেখানে হাউস করতে হয়। কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ যে জান্নাতের তলদেশে যে নহর দিবেন, নদী দিবেন, ওই নদীগুলো থাকবে এরকম সমান 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 মাটির উপরে। খাল খনন করা হবে না, গর্ত খনন করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বহু বচন ব্যবহার করেছেন, তার মানে হচ্ছে একটা নদী থাকবে মধুর নহর, একটা থাকবে দুধের নদী, দুধ, শুধু দুধ থাকবে, ওই নদীর মধ্যে দুধ থাকবে। আর একটা নদী থাকবে শরবতের নদী, আর একটা নদী থাকবে প্রবাহমান মধুর। যখন যেই জিনিসটা তার পান করতে মনে চাইবে, সেখান থেকে সে পান করতে পারবে। অর্থাৎ তার ওই নদী থেকে পানি বালতি দিয়ে উঠানো লাগবে না, মনে চাইলেই সাথে সাথে তার মুখের ভিতরে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জান্নাত, দুনিয়ার মানুষ বাড়ি করে এক জায়গায়, পুকুর করে আর এক জায়গায়, হাউস করে আর এক জায়গায়। আর জান্নাতটা ঈমানদারদেরকে যে আল্লাহ দিবেন, ওই জান্নাতটার নিচে থাকবে, জান্নাত থাকবে উপরে, গাছ গাছালি বৃক্ষ লতা থাকবে উপরে, তার নিচে, তার বিল্ডিং এর নিচে প্রবাহমান থাকবে নদীগুলো। ওই নদীগুলো থেকে সে পানি পান করতে পারবে। ওখানে শরবত থাকবে, তারপরে ওখানে মধু থাকবে, দুধ থাকবে। আল্লাহ বলেন ওই ঈমানদারদেরকে আর আমি সেখানে কি দিব? কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুসিকনা। ওখানে তাদেরকে ফলমূল দেওয়া হবে, এমন ফল দেওয়া হবে যে সুন্দর সুন্দর গিলমান বাচ্চারা, অর্থাৎ 15 বছর বাচ্চা, এদেরকে গিলমান বলা হয়। সুন্দর চেহারা থাকবে, যেমন ঝিনুক দেখছেন, ঝিনুক সমুদ্রের তলদেশে পাওয়া যায়। ঝিনুকটা যখন আপনি উঠাবেন, মুখটা খুলবেন, ভিতরে দেখবেন একদম স্বচ্ছ পরিষ্কার, মনে হয় যেন ওই গিলমান গুলো ওই ঝিনুকের মধ্যে ছিল, মাত্র বের করা হয়েছে। এমন সুন্দর ফুটফুটে চেহারাওয়ালা বাচ্চাগুলো। এরকম কাসুন গ্লাস, জগ, স্বর্ণের তৈরি পেয়ালা, এগুলো তাদের হাতের মধ্যে থাকবে, ফলমূল থাকবে। এগুলো নিয়ে তারা জান্নাতীদের সামনে হাজির হবে। নাও, তৃপ্তি সহকারে খেয়ে নাও। দুনিয়াতে তো তোমরা খেতে পারো নাই, ভেজাল আর ভেজাল ছিল, ফলমূলে ভেজাল, খাবারের মধ্যে ভেজাল, সবকিছুতে ভেজাল ছিল, খাইলেই পেট নষ্ট। এই জান্নাতের ফলগুলো তৃপ্তি সহকারে খেয়ে নাও, এর মধ্যে কোনো ভেজাল নাই। তারা তখন বলবে, জান্নাতীরা বলবে, তাকা দেখবে দুনিয়ার আপেল তো আমরা দেখেছি, খেয়েছি, জান্নাতের আপেলটাও তো ওই রকম। ব্যাপারটা কি? এগুলো তো আমরা পূর্বেও পেয়েছিলাম, পূর্বেও খেয়েছিলাম। ওই গিলমানরা বলবে, না না, আরে দুনিয়ার ফলের মধ্যে পোকা ছিল, মিষ্টি কম, টক, সমস্যা বহু কিছু।
কিন্তু জান্নাতের আপেলটা তুমি খেয়ে দেখো না কেমন লাগে। যখন জান্নাতের আপেলটা সে মুখের মধ্যে ঢুকাবে তখন দেখবে যে কোটি কোটি সহস্র কোটি চাইতেও বেশি মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন আউতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। ওই জান্নাতের মধ্যে উৎকৃষ্ট নিয়ামত থাকবে, আজওয়াজায়ে মুতাহহারা, পবিত্র স্ত্রী অর্থাৎ হুর থাকবে। আল্লাহ হুর দিবেন। দুনিয়াতে আমি গত জুমায় বলেছিলাম যত নিয়ামত আছে দুনিয়ার জমিনে সব নিয়ামত একদিকে আর নেককার স্ত্রী আর একদিকে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যত নিয়ামত আপনি দেখতেছেন বা না দেখতেছেন, যত নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিবেন সব নিয়ামতগুলা একদিকে আর নেককার স্ত্রী আর একদিকে। পয়গম্বর বলেন সব নিয়ামতের থেকে উত্তম উৎকৃষ্ট নিয়ামত হলো একজন স্বামীর জন্য নেককার স্ত্রী। ওইটাই দিবে জান্নাতের মধ্যে। যদি আপনার স্ত্রী দুনিয়াতে ভালো কাজ করে ওখানে থাকবে রানী, আপনি থাকবেন রাজা। আর সামনে যত হুরগিলমান আল্লাহ দিবেন ওগুলো সব পরিচারিকা তথা কাজের পেয়ারা থাকবে। ওরা শুধু আপনার হুকুমের জন্য দাঁড়ায় থাকবে। আল্লাহ বলেন আজওয়াজায়ে মুতাহহারা, পবিত্র শব্দ। মুতাহহার কেন বলছেন আল্লাহ? কয় দুনিয়ার স্ত্রীরা নাপাক থাকে, থাকিনি। মাসে মাসে বেজার আছে না, মাসিকের সমস্যা থাকে, নাক দিয়ে খারাপ কিছু বের হয়, পায়খানার রাস্তা দিয়ে খারাপ কিছু বের হয়, কিছুক্ষণ পর পর টয়লেটে যেতে হয়, 1 নম্বরে যেতে হয়, 2 নম্বরে যেতে হয়। কয় মাসে মাসে এরা নাপাক থাকে, অপবিত্র থাকে। কয় জান্নাতের মধ্যে যাদেরকে দেওয়া হবে দুনিয়ার এরকম নাপাক তারা থাকবে না, একদম স্বচ্ছ থাকবে। পায়খানা হবে না, পেশাব হবে না, নাক দিয়া কোনো খারাপ জিনিস বের হবে না। ঘাম যে শরীর থেকে বের হবে পয়গম্বর বলেন মিশক ও আম্বরের চেয়েও সুঘ্রাণ তাদের ওই ঘাম থেকে বের হবে। সুবহানাল্লাহ বলেন। এরকম পবিত্র থাকবে তারা, একদম শুদ্ধ তথা একদম স্বচ্ছ থাকবে, ঝকঝকা। আবার দুনিয়ায় আপনি বিবাহ করবেন, সন্দেহ থাকে আরেকজন ব্যবহার করছে কিনা। কথা ঠিক না ঠিক? কথা কয় না? বিয়া করতে গেলে সন্দেহ হয় না যে আরেকজনের সাথে লিঙ্ক ছিল কিনা, আবার আরেকজন স্পর্শ করছে কিনা। হতেই পারে। আল্লাহ হেফাজত করুন। বিবাহের আগে আমাদের সবারই মনে সন্দেহ থাকে, হায় রে আল্লাহ এমন একটারে দিও যাকে কেউ স্পর্শ করে নাই। খোদার কসম করে বলি, যারা বিয়ার আগে আরো স্পর্শ করেছো অবৈধভাবে, বিয়ার পরে ওইটাই তুমি পাবা। কারণ আল্লাহর মাইর থেকে বাঁচার কোনো কায়দা নাই। আর বিয়ার আগে যুবক ভাই তুমি যদি স্বচ্ছ থাকতে পারো, বিয়ার আগে তুমি যদি অবৈধভাবে কোনো নারীদেরকে নিয়ে না ঘুরো, অবৈধভাবে তুমি চলাফেরা না করো এবং দোয়া করো আল্লাহর কাছে, বিয়ার পরেও আল্লাহ এমন একটা স্বচ্ছ আল্লাহ দান করবেন যেটা বিয়ার আগে কেউ স্পর্শ করে নাই। তো জান্নাতে ঢোকার পরে ঈমানদারদেরকে আল্লাহ গুর দিবেন। কয় কেমন পবিত্র দিবেন? কয় যাকে ইতিপূর্বে কেউ স্পর্শই করে নাই। সুবহানাল্লাহ বলেন। আবার একবার ব্যবহার করবেন আবার নতুন হয়ে যাবে, একবার ব্যবহার করবেন আবার নতুন। দুনিয়ায় একবার বিয়ে করার পরে ওটা নতুন হয় না, দিন দিন পুরান হয়, চেহারা ভেঙে যায়। কথা ঠিক না ঠিক? কথা কয়। দুনিয়ায় আমাদের স্ত্রীরা কি দিন দিন নতুন হইতে আছে? হ্যাঁ, তাইলে কি স্বামীরা আরেকটা বিয়ে করত? স্বামীরা 3টা 4টা বিয়ে করে কেন? কয় প্রথম যেটারে বিয়ে করছি এখন আর ভাল লাগে না, কারণ ওটা চেহারা ভেঙে গেছে, গালগুল সব ঢুকে গেছে ভিতরে, এখন আর ওটারে ভাল লাগে না, আর একটা ইনটেক দেইটা বিয়া করি। কয় জান্নাতের মধ্যে এমনটা হবে না, ইতিপূর্বে কেউ ব্যবহার করে নাই যেটা তোমাকে দেওয়া হবে, ওটা তুমি আবার ব্যবহার একবার করবা, আবার সাথে সাথে ইনটেক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম একটা না, 2টা না, 70,000 হুরগিলমান আল্লাহ দিবেন জান্নাতের মধ্যে। কেমন নাজ নিয়ামত দিবেন
জাহান্নামীদেরকে যেমন শাস্তি দিবেন, জান্নাতীদেরকেও ওইভাবে আল্লাহ নাজ নেয়ামত দিবেন। জাহান্নামীদেরকে কিভাবে শাস্তি দিবেন সেই কথাগুলো আল্লাহ সূরাতুল জুমারের শেষের দিকে আল্লাহ বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের দিন যারা দুনিয়াতে রবকে মানে নাই, রবকে অস্বীকার করেছে, ওলামায়ে কেরামদের থেকে বয়ান শোনার পরে মিথ্যা মনে করেছে, অস্বীকার করেছে, কোরআন মানে নাই বলতেছে, এরা সমালোচনা করেছে। বয়ানের পরে গিয়ে এরা সমালোচনা লিপ্ত হয়েছে, কোরআন নিয়ে সমালোচনা করেছে, হাদিস নিয়ে সমালোচনা করেছে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করেছে। রবকে তারা অস্বীকার করেছে, দুনিয়াতে তারা অহংকার নিয়ে চলাফেরা করেছে। এই সমস্ত পাপিষ্ঠদেরকে যখন কিয়ামতের দিন এরা উঠবে, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ওয়াসিকাল্লাযীনা কাফারু, এই কাফিরদেরকে হাকি নিয়ে যাও, হাকি নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যুমার বলা হয় দল দল, দলে দলে বেঈমানদেরকে হাকি নিয়ে যাও। কয় হাকি নিয়ে যাওয়ার পরে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জাহান্নামের গেটের কাছে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা জাউহা, ওই কাফিরদেরকে যখন জাহান্নামের গেটের মধ্যে নেওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের গেটগুলো টাস টাস করে খুলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে একটু মিলায় নেন, দুনিয়ার সাথে জাহান্নামীদের সাথে দুনিয়ার যারা আসামি হয়, জেলখানায় যারা যায় তাদের সাথে একটু মিলায় নেন। যারা আসামি, পুলিশ তাদেরকে, র‍্যাব বাহিনী এরা যাদেরকে, যে আসামিদেরকে গ্রেফতার করে একটা পুলিশ ভ্যানের মধ্যে উঠায় নেয়, উঠায় নেওয়ার পরে ওই দেখবেন জেলখানার কাছে নিয়ে যায়। জেলখানার গেট তখন বন্ধ থাকে নাকি খোলা থাকে? জান নাই কেউ জেলখানায়? জেলখানার গেট 24টা ঘন্টাই বন্ধ থাকে। যখন আসামিদেরকে জেলের গেটের কাছে নেওয়া হয় তখন গেট খুলে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে এখনো জাহান্নামের গেটগুলো আল্লাহ বন্ধ করে রেখেছে। যখন ওই বেঈমানের গোষ্ঠীদেরকে জাহান্নামের গেটের কাছে নেওয়া হবে, টাস টাস করে জাহান্নামের গেটগুলো খুলে দেওয়া হবে, যাতে ওরা শাস্তি প্রত্যক্ষ করতে পারে এবং জাহান্নামে ঢুকতে পারে। দুনিয়ার আসামিরা যখন ওই গ্রেফতার হওয়ার পরে জেলখানায় তাদেরকে নেওয়া হয়, জেলের গেটগুলো কিন্তু সব সময় বন্ধ থাকে। আসামি নেওয়ার পরে টাস টাস করে গেটগুলো খুলে দেওয়া হয়। দেখেন কেমন মিল। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, এরপরে যখন ওখানে কাফেরদেরকে নেওয়া হবে, কাফেরদেরকে ওই গেটের কাছে জাহান্নামের গেট দারওয়ান মালিক ফেরেশতা ডেকে বলবে, তোমাদের কাছে ওয়াকালা লাহুম খাসানাতুহা, খাসানাতুহা খাজিন হলো ওই মালিক ফেরেশতা কে দারওয়ান, তিনি বলবে তোমাদের কাছে কোন রাসূল কি যায় নাই? কি তোমাদের কাছে আল্লাহ তোমাদের রবের আয়াত তেলাওয়াত করত? এই দিবসের সাক্ষাতের ব্যাপারে ভীতি প্রদর্শন করত, এমন কোন রাসূল কি তোমাদের কাছে যায় নাই? আহ্বানকারীকে যায় নাই? কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই সমস্ত বেঈমানের গোষ্ঠীরা যদি এখন রবকে স্বীকার করে নাই, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের গেটের সামনে দাঁড়াইয়া তারা বলবে, হা হা আমরা স্বীকার করেছি, এখন স্বীকার করলাম, আমাদের কাছে অনেক কথা বলা হয়েছিল কিন্তু আমরা মানি নাই। আল্লাহ বলেন কাফেরদের উপরে শাস্তি অবতারিত হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে তখন অর্ডার হয়ে যাবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, এই জাহান্নামের গেটগুলো দিয়ে তোমরা প্রবেশ করো, ওই জাহান্নামের মধ্যে তোমরা ঢুকে পড়ো। কেন ফজর পড়ো নাই? কেন যোহর পড়ো নাই? ফজরের জন্য মুয়াজ্জিন ডেকেছিল, যোহরের জন্য মুয়াজ্জিন ডেকেছিল, আসরের জন্য মুয়াজ্জিন ডেকেছিল, মাগরিবের জন্য মুয়াজ্জিন ডেকেছিল, ইশার জন্য মুয়াজ্জিন ডেকেছিল, কেন সারা দেও নাই?
ইলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এই জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো। খালিদিনা ফিহা, একদিনের জন্য নয়, এক সপ্তাহের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক বছরের জন্য নয়, 12 বছরের জন্য নয়, এক যুগের জন্য নয়, সহস্র বছরের জন্য নয়। খালিদিনা ফিহা বলা হয় আবাদুল আবাদ, চিরস্থায়ী ভাবে জাহান্নামে তোমরা প্রবেশ করো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জান্নাতীদের কথা আলোচনা এনেছেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে সাওয়ারির উপরে যেমন বর কনে পক্ষের বাড়িতে যায় গাড়ির মাধ্যমে, কত সিস্টেমে যায়, যায়নি কথা কয় না। এক সময় পালকির মধ্যে যাইতে, এখন তো পালকি নাই, এখন গাড়ি। আবার কেউ ঘোড়ায় চড়ে যায়, আবার কেউ মোটর সাইকেলেও যায় ভাইরাল হওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? কেউ বাসরঘর পুষ্কুনির মধ্যেও করে ভাইরাল হওয়ার জন্য, এক পাগলামি। আবার বর পক্ষ কনে পক্ষের বাড়িতে যাওয়ার আগে কনে পক্ষ বরের বাড়ি হাজির হয়ে যায়। এই উল্টা অবস্থা হয়ে গেছে সমাজ। তো কিয়ামতের দিন জান্নাতীরাও আল্লাহ জান্নাতীদেরকে দলে দলে তাদের সাওয়ারির উপরে উঠায়া জান্নাতে নিয়ে যাওয়া হবে। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, বর পক্ষ যখন কনে পক্ষের বাড়িতে যায় তখন গেট খোলা থাকে না বন্ধ থাকে? কথা কয় না। আরে খোলা থাকে, আপনি মনে হয় বিয়েই করেন নাই। বর পক্ষ যখন কনে পক্ষের বাড়িতে যায় গেট খোলা থাকে, আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য মানুষ আরো দাঁড়ায় থাকে কোন সময় বর আসবে। গেট খুললে রাখে আগে থেকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার খাঁটি ইমানদারদের জন্য এখন থেকেই জান্নাতের গেটগুলো খুলে রাখছেন। সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন মিল? এজন্য আল্লাহ এই আয়াতে বলেছেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হবে এবং ভিতর থেকে আহলান সাহলান রিদওয়ান ফেরেশতা জান্নাতীদেরকে সালাম জানাবেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে যেতে চান কারা কারা? হাত তুলেন। সবাই জান্নাতে যেতে চান? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, সুন্নাত মোতাবেক চলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে, অন্যকে ঠগানো যাবে না।